আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩ জানুয়ারি ২৪ নির্বাচনের অল্প কিছুদিন আগে জাতীয় পার্টি সরকারকে এসব কি বার্তা দিচ্ছে? আবারও জাতীয় পার্টির রহস্যময় ইঙ্গিত। দর্শক, জাতীয় পার্টি মানেই ধান্দাবাজ। জাতীয় পার্টি মানেই সকালে এক কথা, বিকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা। এগুলোকে অনেকে রহস্য বলে, কিন্তু এগুলো অত্যন্ত সিম্পল। জাতীয় পার্টি মানেই সামথিং ব্যাড। জাতীয় পার্টি মানেই কথা দিয়ে কথা না রাখা। জাতীয় পার্টি মানেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারা। জাতীয় পার্টি মানেই গৃহপালিত। সহজ বিষয়। এখন নির্বাচন ঘনিয়ে আসছে। অল্প কিছুদিন আগে জাতীয় পার্টি সরকারকে নানান বার্তা দেওয়ার চেষ্টা করছে। এই বার্তাগুলোর তাৎপর্য কী, এটা একটু সংক্ষেপে বিশ্লেষণ করব। দর্শক, আমরা একটা নিউজ পেয়েছি। আমরা সরে গেলেই সরকারের পরাজয়, জিএম কাদের। এর মানে কি তিনি মনে করছেন বা সরকারকে বোঝাতে চাচ্ছেন এই যে দেশব্যাপী জাতীয় পার্টির ওই ২৬ আসনে যে ছাড় দিয়েছে, সেখানেও নৌকার লোকজন, আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টিকে বিজয়ী করার চেষ্টা করছে না, বরং স্বতন্ত্রকে বিজয়ী করার চেষ্টা করছে। তা আওয়ামী লীগ বা সরকার যদি স্বতন্ত্রকে বিজয়ী করার চেষ্টা করে, এটা থেকে ফিরে আসা উচিত। ফিরে এসে জাতীয় পার্টিকে যেন জেতায়। কারণ জাতীয় পার্টি যদি সরে আসে নির্বাচন থেকে, তাহলে সরকারের পরাজয়। জাতীয় পার্টি, হ্যাঁ, এটা কিছুটা ঠিক। যেমন 14 সালে যদি নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করতো, তাহলে আওয়ামী লীগ কিছুতেই টিকতে পারতো না 14 সালে। এবং এই কারণে কিন্তু ভারতের মাধ্যমে জাতীয় পার্টিকে বাধ্য করেছে 14 সালে। সুজাতা সিং কী করেছিল আপনারা জানেন সবাই, এবং এরশাদ সেটা স্বীকার করেছে, তাকে বাধ্য করা হয়েছিল। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন। গাইবী কারণে মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি, মানে জোর করে এমপি বানানো হয়েছে, জোর করে শপথ নেওয়ানো হয়েছে, জোর করেও এমপি বানায় বাংলাদেশে। এটা 14 সালে হয়েছিল এরশাদের ক্ষেত্রে। তো এখন, হ্যাঁ, জাতীয় পার্টি মনে করেছিল যে 14 সালে যেরকম আওয়ামী লীগ টিকতে পারবে কি পারবে না সেটা নির্ভর করেছিল জাতীয় পার্টির কাছে। এখনও মনে হয় সরকারকে সেরকম বার্তা দিলে, ভয় দেখালে, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ না করে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির পক্ষে কাজ করবে, সেরকম একটা দিবাস্বপ্ন দেখছেন জিএম কাদের বা জাতীয় পার্টি। কিন্তু এটা কিছুতেই ঠিক নয়। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে সরে যেতে পারে বা সরে গেলে যাক, সরকার এটা ধরে নিয়েই তাদের পরিকল্পনা সাজিয়েছে। এই যে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ঠ ধারা সরাসরি লঙ্ঘন করে, যেখানে স্বতন্ত্র প্রার্থী মানে দলের কোনো পোস্টেড লিডার, তারা যদি দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে, তিনি বিনা তদন্তে বহিষ্কার। আর ওই প্রার্থীর পক্ষে যারা কাজ করবেন তারা তদন্ত সাপেক্ষে বহিষ্কার। এটা হচ্ছে আওয়ামী লীগের আইন, গঠনতন্ত্রে আছে, সেটা বহাল আছে এখনো। এর মানে নিজেদের গঠনতন্ত্র সংশোধন না করে, গঠনতন্ত্রকে অবজ্ঞা করে, গঠনতন্ত্র লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী মাঠে নামিয়েছে, তাও আবার ঘোষণা দিয়ে। কেন? যে জাতীয় পার্টির কোনো বার্তা, হুমকি ধামকি, জাতীয় পার্টি নির্বাচনে আসবে না, চলে যাবে, অমুক তমুক, যদি এরকম কোনো নাটক করেও তাতে সরকারের কিচ্ছু হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার মতো ঘটনা ঘটবে না। নির্বাচন 14 সালের সাথে অনেক জমজমাট হবে। তো সেই ব্যবস্থা করেছে। অতএব জাতীয় পার্টি সরকারকে যে বার্তা দিতে চাচ্ছে যে তারা সরে গেলেই সরকারের পরাজয়, এইসব বার্তা সরকার বা আওয়ামী লীগ মোটেও পাত্তা দেয় না। আওয়ামী লীগের এতে কিচ্ছু আসে যায় না, আওয়ামী লীগ ভ্যালুই দেয় না এ ধরনের বার্তা। এটাই হচ্ছে সত্য কথা। আর তো বললাম দর্শক, জাতীয় পার্টি এ ধরনের বার্তা কেন দেয়? উদ্দেশ্য একটাই, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে, বিশেষ করে যে 26 আসনে ছাড় দেওয়া হয়েছে, সেখানেও কমপক্ষে যাতে নৌকার লাঙ্গলের পক্ষে কাজ করে। অতএব আমি যেটা বোঝাতে চেয়েছি, জাতীয় পার্টি যে বার্তা, যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে গেলে সরকারের পরাজয়, এটা একটা ভাওতাবাজি বার্তা। জাতীয় পার্টি নিজেরাও জানে তারা নির্বাচন থেকে সরে গেলে, যেতে চাইলে ঘাট ধরে তাদেরকে নির্বাচনে রাখা হবে। এবং জাতীয় পার্টি যে কখনো সরে যাবে না, সরকারকে অযথা ভয় দেখাচ্ছে, তারও কিছু প্রমাণ দেখাবো দর্শক। জাতীয় পার্টি এই মুহূর্তে সরে গেলে নির্বাচন থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। না, জাতীয় পার্টি এই মুহূর্তে আছে, তাতেও যে নির্বাচন তাও নয়। জাতীয় পার্টি সরে গেলে যে নির্বাচনের ধরন যে আলাদা পাল্টে যাবে, মোটেই নয়। অতএব জাতীয় পার্টি এখন থাকা না থাকার আলাদা কোনো তাৎপর্য নাই। থেকেছে এই জন্য আওয়ামী লীগের আরও লস হয়েছে, এছাড়া কিছু না। জাতীয় পার্টি এসেছে এই জন্য
আলাদা কিছু দেখাতে পারবে, নির্বাচন ভালো, বিরোধী দল আছে না, কিসের বিরোধী দল? জাতীয় পার্টিকে পৃথিবীর কেউ বিরোধী দল মনে করে না, গৃহপালিত তথাকথিত। তিনি বলেন, আমরা যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে সরকারের পরাজয় হবে। এখনও সিদ্ধান্ত নেইনি, তবে নির্বাচনের ট্রেন একবার চালু হলে হঠাৎ করেই বন্ধ হয় না। আমরা নির্বাচন একেবারেই বন্ধ করতে পারবো এরকম মনে হচ্ছে না, দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা নেই। বোঝাই যায় কথার কথা বলে একটু আওয়ামী লীগকে চিন্তায় রাখার চেষ্টা করছেন, যাতে নৌকা লাঙ্গলের পক্ষে একটু কাজটা। এছাড়া দেখেন আরেকটা প্রশ্ন উত্তর, জাতীয় পার্টি সরে দাঁড়াবে কিনা এমন প্রশ্নে জি এম কাদের বলেন, যখন ব্যাপকভাবে সবাই চলে যায় তখন তো একটা চাপ তৈরি হবে, আমরা দেখতে চাই শেষ পর্যন্ত কি হয়। সরকার এখন পর্যন্ত আশাবাদী তারা আমাদের নির্বাচন পর্যন্ত রাখতে পারবে, দেখা যাক কী হয়। মানে ওই একটু ফাঁক রেখে যাচ্ছে। আর জাতীয় পার্টির কিছু কিছু লোকজন যে নির্বাচন থেকে সরে যাচ্ছে সেটারও একটা ফায়দা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশনে জাতীয় পার্টি করতে চাচ্ছে। এটা হতে পারে যে কিছু প্রার্থীকে সরিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করার বা ভয় দেখানোর অংশ হিসাবে। এটা পরিকল্পিতভাবে হতে পারে যে জাতীয় পার্টি পরিকল্পিতভাবে সরিয়ে দিচ্ছে। তিনি বলেন, আমরা পার্লামেন্টে থাকতে চাই, পার্লামেন্টের ফাংশনের উপর কাজ করতে চাই, সরকার এটাতে আগ্রহী। তারা বলছে, আসেন আমরা নির্বাচনটাকে সঠিকভাবে করব। এখন ওরা যদি সেটা বাস্তবে দেখাতে না পারে তাহলে তারা নির্বাচন বর্জন করেছে, তারাই জয়ী হলো। দেখেন এখানে সুষ্ঠু নির্বাচন, সঠিক নির্বাচন, এগুলো জাতীয় পার্টির মুখে, ভূতের মুখে রাম রাম, এছাড়া কিছুই নয়। কারণ সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টির অস্তিত্ব সামান্যতম থাকবে না, জাতীয় পার্টি কোনো ভোট পাবে না, একটা জায়গাও জামানত রক্ষা হবে না। অতএব সুষ্ঠু নির্বাচনের কথা জাতীয় পার্টি কেন বলবে? এগুলো সব মেকি, এগুলো সব ভুয়ো কথাবার্তা। তাহলে তাদের জন্য জয় আর সরকারের জন্য পরাজয়। হঠাৎ জাতীয় পার্টির প্রার্থীরা সরে দাঁড়াতে শুরু করছেন। এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, প্রার্থিতা প্রত্যাহার সব নির্বাচনে হয়, এবারও হয়েছে। এবারে রাজনীতির পরিস্থিতিটা কিছু ঘোলাটে হয়, কাভারেজ নেওয়ার জন্য প্রেসের সামনে এসে স্টেটমেন্ট দেয়। এটাকে আমরা শৃঙ্খলা বিরোধী মনে করি, এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। দেখেন মানে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তার বিরুদ্ধে নাকি আবার তারা ব্যবস্থাও নিবে। ওরে বাবারে, ব্যবস্থার কথাও বলছে। আবার আর একদিকে সরে গেলে সরকারের পরাজয়, সে কথাও বলছে। এর মানে দ্বিমুখী কথার যত ধরনের বৈশিষ্ট্য উপাদান আছে সব জাতীয় পার্টির মাধ্যমে পাওয়া যায়। এই জন্যই আমি প্রথমে বলেছি জাতীয় পার্টি মানেই সামথিং এক্সেপশনাল, সামথিং ধান্দাবাজি, সামথিং কথা দিয়ে কথা না রাখা, উলট পালট কথাবার্তা, এক একটা কথা বলে। এটা কোনো চরিত্রই, একটা চরিত্রহীন ক্লাসলেস একটা রাজনৈতিক দল জাতীয় পার্টি। রাজনীতি করা, রাজনীতিতে টিকে থাকা সামান্যতম যোগ্যতা তাদের নেই। দর্শক, আপনারা জানেন জাতীয় পার্টির অনেক প্রার্থী সরে দাঁড়াচ্ছে। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী গাজীপুর 4-এ, জানালেন চাপ ও হুমকির কথা। তো এই চাপ হুমকি দিচ্ছে কারা? এই চাপ হুমকি এটা নাটকও হতে পারে আওয়ামী লীগের সাথে দর কষাকষির জন্যে, এবং বাস্তবেও হতে পারে। শামীম ওসমানের আসনে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী, কারণ ব্যক্তিগত। তো শামীম ওসমানের বিপরীতে জাতীয় পার্টির প্রার্থী থাকলে কি শামীম ওসমানের কিছু হবে? হবে না। তারপরও কেন সরে দাঁড়ালেন? ভয়ে সরে দাঁড়িয়েছেন, অথবা একেবারে মান সম্মান থাকবে না, কোনো ভোট পাবে না, হয়তো বা 100-200 ভোটও পায় কিনা সন্দেহ আছে, এই ভয়ে হয়তো বা সরে দাঁড়িয়েছে। একরামুজ্জামানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী। আবার কোথাও কোথাও কেউ নাকি টাকার অভাবে, অর্থের অভাবে টাকা পাচ্ছেন না, এ কারণে সরে দাঁড়াচ্ছেন। মানে জাতীয় পার্টিতে সার্কাস চলছে, ফাজলামি চলছে, নাটক চলছে।